এই সার্বভৌমি বাংলাদেশে আপনার স্বাধীনতার পরে অনেক সরকার আসছে গেছে, এবং আমরা এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো এইরকমের দেশ বিরোধী সরকার আমরা দেখিনি, এইরকম গণবিরোধী সরকার আমরা দেখিনি, এইরকমের দুষ্ট প্রকৃতির সরকার আমরা দেখিনি, এইরকম নিষ্ঠুর সরকার আমরা দেখিনি, এইরকম অমানুষ সরকার আমরা দেখিনি এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো। এবং এই প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সার্বভৌমির যত স্বাধীনতার চিহ্নগুলো ছিল সবগুলো ভেঙে দিয়েছে। এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরা পুলিশ হত্যার, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান নামে যেটা বলে, সেই গণ অভ্যুত্থানের যে পুলিশ হত্যা হয়েছিল সেই পুলিশ হত্যার বিচারগুলো বন্ধ করে দিয়ে গিয়েছে এই প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো লোককে আসলে কিভাবে নোবেল দিল আমি এইতে কল্পনা করে পাই না, যে এর মতো অযোগ্য অদক্ষ কিভাবে নোবেল জয়ী হয়, এরম অমানুষ। কারণ এর ভিতর কোনো রকম কোনো মানুষের রক্ত নাই, এ একটি নরপিশাচ। এই প্রফেসর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এই বাংলাদেশে পুলিশ হত্যার বিচার প্রজ্ঞাপন জারি করে বন্ধ করেছে, এবং এখন এই মুহূর্তে গণতান্ত্রিক সরকার আসছে, 1 মাস হয়ে গেছে। এই সরকারের কাছে দাবি পুলিশ হত্যার বিচার করতে হবে এই বাংলার মাটিতে, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসেরও বিচার হবে। সে যে অন্যায় করেছে, সে বলিছে সাংবাদিক যে আপনারা মুক্তভাবে কথা বলেন, তারপরে অনেক সাংবাদিক অনেক মুক্তচিন্তার মানুষকে হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রেখেছে এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমলে। এবং মানুষ এই রামের শাসন পৃথিবীতে কেউ দেখি নেই, আর কেউ এই বাংলাদেশে এই রামের শাসন করতে পারে এটাও আমরা কল্পনা করতে পারিনি। একটা অমানুষ, একটা পশু, নরপশু, উনি কীভাবে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার হলো, এইটাই চিন্তা করলে নিজেদেরকে ঘৃণা লাগে। এর মতো একজন সরকারের শাসনে আমরা রয়েছি, এইটা আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশ, খুদা হাফেজ, সালাম আলাইকুম।